وأن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن أكرمكم عند الله أتقاكم. عن عبد الله بن مسعود رضي الله عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال الصلاة لوقتها وبر الوالدين ثم الجهاد في سبيل الله رواه البخاري مسلم. সমস্ত প্রশংসা গুণকীর্তন শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে কালেমা নসিব করেছেন, মুসলিম অধ্যুষিত পরিবারে জন্মগ্রহণ করার পর সালফে সালেহিনদের মানহাজের উপর অটুট থাকার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত প্রিয় সুধী, আজকে আপনাদের সামনে এই জুমার দিনের যে আলোচ্য বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, সেটি হচ্ছে আল্লাহ তাআলার নিকট প্রিয় আমলসমূহ। কি কি কাজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রিয়, সেই সম্পর্কিত আমরা হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার শুকরিয়া আদায় করার জন্য। এত নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন যাতে করে আমরা এই নিয়ামত ভক্ষণ করার পর তার শুকরিয়া আদায় করি। কিন্তু তার মধ্য থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বিশেষ বিশেষ কিছু কর্ম, কাজ, আমল রয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যান্য কাজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ, বেশি শ্রেষ্ঠ এবং বেশি প্রিয়। আজকে আমরা সেই প্রিয় আমলগুলো, সেই শ্রেষ্ঠ কাজগুলো সম্পর্কে আজকে আমরা ধারণা নিব ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। শুরুতেই আমরা জেনে নিই, সেটা হচ্ছে প্রিয় জিনিস বলতে আমরা কি বুঝি। প্রিয় জিনিস হচ্ছে, ধরে নিন আপনি এক জায়গায় চাকুরি করেন, আপনার একটা বস রয়েছে। সেই বস যদি আপনাকে বলে যে তোমার এই জিনিসটা আমাকে খুব ভালো লাগে, মানে তুমি যে এই কাজটা করো, অর্থাৎ তুমি যে পোশাকটা পরেছো, তুমি যে এইভাবে কাজ করছো, এই বিষয়টা আমার খুব ভালো লাগে, আমার কাছে খুব কমফোর্টেবল মনে হয়, খুব পছন্দনীয় মনে হয়। এই কথা যদি কোনো কর্মচারী কোনো বসের কাছ থেকে শোনে, তাহলে তার পরের দিন থেকে তার রিয়াকশনটা কি হবে? সে চাইবে যে এই কাজটা করলে আমার বস কি হয়, বেশি সন্তুষ্ট হয়,
সে বেশি আনন্দিত হয়, তার কাছে এই কাজটা বেশি প্রিয়, সে পরের দিন থেকে ওই কাজটা আরও সুন্দর করে যত নিখুঁত করে করা যায় সেই চেষ্টা চালিয়ে যাবে। এটাই তো আমাদের বাস্তবতা। যদি বলা হয় তোমার এই পোশাকটা আমাকে খুব ভালো লাগে, তুমি এই পোশাকটা পরে আসবে প্রতিদিন, তাহলে যত দামি পোশাক পাওয়া যায় ওই রকম কালারের বা ওই রকম ডিজাইনের সেই পোশাক পরিধান করে আমরা কি প্রতিনিয়ত বস্ত্রের সামনে ঘোরাঘুরি করব? এটাই কেন? কারণ কি এই কাজটি করার কারণ কি? আমার বস এটা ভালো লাগে, আমার বস এটা পছন্দ করে, আমার মালিক বা রাজা বা বাদশাহ, আমার যে সাইয়েদ নেতা, সে এটা পছন্দ করে, ভালো মনে করে। এই কারণে আমি বারংবার সেটাকে আমরা কি রিপিট করছি এবং নিখুঁতভাবে করার চেষ্টা করছি। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আমরা হচ্ছে তার দাস, তার গোলাম। তার নিকটও এরকম কিছু প্রিয় প্রিয় আমল রয়েছে, যে আমলগুলো যদি আমরা করি তাহলে তিনি কি হন? খুশি হন, তিনি সন্তুষ্ট হন। তাহলে কি আমাদের জন্য উচিত নয় যে সেই কাজগুলো নিখুঁতভাবে করার? অবশ্যই এটা আমাদের জন্য উচিত, এটা আমাদের জন্য জরুরি। তাই আমরা যিনি মালিকুল আমলাক, যিনি রাজা দিরাজ, তার সন্তুষ্টির উদ্দেশ্যে অবশ্যই আমরা এই কাজগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জেনে নিই 1 এবং 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমলগুলো কোনটি। সেগুলোর মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর হচ্ছে ঈমান এবং জিহাদ। ঈমান আনয়ন করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন ইসলামকে সকল ধর্মের উপর সুউচ্চ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় কাজ। হাদিসটি সহিহ বুখারীর 2518 নম্বর, সহিহ মুসলিমের 84 নম্বর হাদিসে এসেছে। হাদিসের রাবী হচ্ছে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদালু। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া জিহাদুন ফি সাবিলিল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তার রাস্তায় জিহাদ করা, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ এবং শ্রেষ্ঠ আমল। ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা, এর অর্থটা কি? এখানে আমরা যতগুলো ব্যক্তি বা মানুষ উপস্থিত হয়েছি, সকলেই আমরা এক বাক্যে স্বীকার করি আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। এতে কোনো দ্বিমত করা নেই। এই দ্বিমত মুশরিকরাও করেনি, এই দ্বিমত আবু লাহাব করেনি, আবু জাহেল করেনি, উতবা শাইবা কেউ করেনি। সবাই ঐক্যমত পোষণ করেছে যে আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, তিনি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আসমানের উপরে থাকেন। আমরা যেমন স্বীকার করছি ঠিক অন্যান্য অনেক ধর্মের মানুষেরা এটা স্বীকার করে, হিন্দুরাও স্বীকার করে, সকলেই জানে আমাদের রব কি? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই সাক্ষ্য দিলেই কি ঈমানের ভাগীদার আমরা হতে পারলাম? আসলে কি আমরা ঈমানুন বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে বিশ্বাস, সেটা কি আমরা অর্জন করে ফেললাম? না, আরও আমাদের কাজ রয়েছে। সবচেয়ে জটিল এবং কঠিন যে কাজ, যে কাজের ভিতরেই পার্থক্য হবে মুমিন এবং কাফের, ঈমানদার এবং কাফেরদের ভিতর, অমুসলিম এবং কাফেরদের ভিতর যে কাজটির মধ্যে পার্থক্য, সেটি হচ্ছে আল উলুহিয়া। আল উলুহিয়া, এই ইলাহিয়াত, এখানে গিয়েই আমাদের কি সমস্যাটা? আমরা সকলেই স্বীকার করি আমাদের প্রতিপালক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু যদি বলা হয় যে তুমি ইলাহিয়াতকে, উলুহিয়াতকে স্বীকার করো, উলুহিয়াত মানে কি? যে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করা, অন্য কাউকে তার সাথে শরীক না করা, অংশীদারি স্থাপন না করা, এটাই হচ্ছে উলুহিয়াতের সাক্ষ্য। এখানে গিয়েই আমাদের সমস্যা। সে কোনোদিন সালাত আদায় করেনি, কিন্তু সে স্বীকার করে যে আমার একজন রব, তিনি আসমানের উপরে থাকেন, তিনি স্বীকার করে। সে কি ঈমানুন বিল্লাহ? সে কি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে? আদৌ কি তাকে মুসলিমদের কাতারে ধরা যাবে? সম্ভব নয়। তাহলে বিষয়টা আমাদের খুব জোরালো এবং গুরুত্বপূর্ণ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে ঈমানুন বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা। যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন না করে, তাহলে পরবর্তী কোনো কাজ তার কি আসবে না, উপকারে আসবে না, সব কিছু বিপদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম আমাদেরকে যার প্রতি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা।
এই ইমানের অনেক আলোচনা, আমাদের পুরো জিন্দেগি হচ্ছে ইমানের আলোচনা, আমাদের পুরো জীবনটাই হচ্ছে তাওহীদের আলোচনা। তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য আমাদের সবচেয়ে বড় চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে দীর্ঘ 13টি বছর তিনি যে পথের দিকে দাওয়াত দিয়েছিলেন সেটি হচ্ছে তাওহীদ। তাওহীদের পথে তিনি 13টি বছর দাওয়াত দিয়েছিলেন। বাকি মদিনায় 10 বছর তিনি বিভিন্ন আহকাম, বিভিন্ন হুকুমাত নিয়ে তিনি কি করেছেন, আলোচনা করেছেন। তাহলে এটা অবশ্যই আমাদের জন্য গুরুত্বের দাবিদার যে ঈমানুন বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। যেহেতু বিষয় আমাদের ঈমান সম্পর্কিত নয়, তাই আমরা এদিকে আলোচনা করছি না। আমরা শুধু জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ আমল হচ্ছে ঈমানুন বিল্লাহ ওয়া জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা। তৃতীয় যে বিষয়টি আমরা জানবো সেটি হচ্ছে যথাসময়ে সালাত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ আমল হচ্ছে যথাসময়ে সালাত আদায় করা। সালাত আদায় তো করতেই হবে। এই সালাত আদায় করার ভিতরেই কি রয়েছে, শ্রেষ্ঠ সময় রয়েছে, উপযুক্ত সময় রয়েছে, সেটা কি যথাসময়ে সালাত আদায় করা। এই হাদিসটি সহিহ বুখারীর 7534 নম্বর, সহিহ মুসলিমের 85 নম্বর হাদিসে এসেছে। হাদিসের রাবী হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান সাআলা an-নাবিy সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ুল আ'মালি আফদালু, সবচেয়ে উৎকৃষ্ট শ্রেষ্ঠ আমল কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, ওয়া বিররুল ওয়ালিদাইনি, পিতামাতার সদাচরণ করা, সুম্মা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, অথবা আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই হাদিসের সর্বপ্রথম যে শব্দটি আমরা জানতে পারলাম, আস-সালাতু লিওয়াক্তিহা, যথা সময়ে সালাতের ওয়াক্ত হলেই সালাত আদায় করা, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। একজন ব্যক্তি জোহরের সালাত আদায় করলো, কেউ জোহরের সালাত আদায় করলো সাপোজ 11:50 অথবা 12টায় অথবা 12:10, 12:20, 12:30। আরেকজন সালাত আদায় করছে 1টায়, 1:05, 1:10, 1:20, সবাই কিন্তু জোহরের সালাত আদায় করেছে। জোহরের সালাত কিন্তু সেও আদায় করেছে, যে 12টায় আদায় করলো সেও কিন্তু জোহরের সালাত আদায় করেছে, যে 1টায় আদায় করলো সেও কিন্তু জোহরের সালাতই আদায় করেছে। সালাত কিন্তু আদায় করেছে দুইজনেই, কিন্তু এই দুইজনের মধ্যে শ্রেষ্ঠকে, যে 12টায় সালাত আদায় করছে সে হচ্ছে শ্রেষ্ঠ। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ, কারণ সময় মতো সালাত আদায় করা। এখন আমাদের ওয়াক্ত হচ্ছে কত, 11:48, 11:46 আমাদের কি হচ্ছে, জোহরের ওয়াক্ত হচ্ছে, কিন্তু আমরা সালাত আদায় করছি 1:45 অথবা 1টায়, 1:10, 1:15। আমরা কোন সময়, 1.5 ঘন্টা 45 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট পরে আমরা কি সালাতে চলে যাচ্ছি। তাহলে আউয়াল ওয়াক্ত কি আছে, আমাদের এইদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। আমরা সচেতন মুসলিম, আমরা আমাদেরকে নিজেদেরকে মুসলিম দাবি করি, সচেতন মুসলিম হিসাবে নিজেদেরকে দাবি করতে হবে। আমি যে আমলটা করছি, কি হচ্ছে আমাদের আমলে, কি কাজটা হচ্ছে এবং আমলের মাধ্যমে আমি সঠিকটা করতে পারছি কিনা, অবশ্যই এটার গুরুত্ব আমাদের সবাইকে দিতে হবে। যেমনভাবে গ্রীষ্মকালের সময় আমাদের রক্ত হয়েছিল অনেক দেরিতে, কিন্তু শীতের সময় আমাদের রক্ত কিন্তু আরও আগে হচ্ছে, এরকম কোনো চিন্তাধারা কিন্তু আমাদের ভিতরে নেই। আমরা সেই ছোটোকাল থেকে দেখে আসছি যে আমাদের গ্রামের মসজিদে সালাত হয় 12:45, আদৌ সেই সালাত 12:45 আসে, আগেও না কমেও না, কমেও না, সময়টা ওই ফিক্সড করায়। আমরা সকলেই এটা ধারণা হয়ে গেছে যে 12:45 আমাদের জামাত, 12:30 আজান, 45 জামাত, এটা আমাদের ধারণা হয়ে গেছে। কিন্তু অক্ত কখন হচ্ছে, সালাতের সময়টা কখন হচ্ছে, এটা কিন্তু আমরা জানি না। এই এলাকার ভিতরে আমরা যেটা বলতে পারি, সর্বপ্রথম যে মসজিদে আজান হয় সেই মসজিদটা হচ্ছে এই মসজিদ। সর্বপ্রথম যে মসজিদে আজান হয় এই মসজিদে আজান হয়, 12টায় এখানে আজান হয়, 12:20 এখানে জামাত হয়। আমরা চেষ্টা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেগুলো প্রিয় আমল সেগুলো করার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যে অনেকে হয়তো অবাক হয় যে হয়তো মুয়াজ্জিন ভুল করে আজান দিচ্ছে, না, আমাদেরই খেয়াল নেই, আমরা ভুলের ভিতরে রয়েছি, আমরা উদাসীনতার ভিতরে রয়েছি। আমাদের ওয়াক্ত হয়ে যাচ্ছে 11:48, 46, আমরা সে সালাত আদায় করছি সেই 1টার দিকে। আদৌ কি সম্ভব? আমাদের ওয়াক্তটা কোথায়, আউয়াল ওয়াক্ত কোথায়? আমরা আদায় করছি কোন ওয়াক্তে, শেষ ওয়াক্তে। শুধু আমরা দোষ দেই ওদেরকে,
না, ওরাই সবসময় শেষ ওয়াক্তে সালাত আদায় করে। আপনি করেন না? আমরা করি না? খেয়াল নেই। অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। সচেতন মুসলিম হয়, এটা আমাদের জন্য জরুরি কাজ। অন্যের দোষ ধরা বাদ দেন, অন্যের সমালোচনা করা বাদ দেন, কে কিভাবে কি করছে সেই দিকে ভ্রুক্ষেপ করা বাদ দেন। নিজের কতটুকু কি হচ্ছে সেই দিকে খেয়াল রাখেন, নিজে কতটুকু করতে পারছেন সেদিকে স্মরণ রাখেন, সেদিকে অবশ্যই পর্যবেক্ষণ করেন। তবেই আপনার আসলটা আপনি বুঝতে পারবেন যে আমি কোন পথে আছি। তাহলে সর্বশ্রেষ্ঠ যে আমলটা আমরা 3 নম্বরে জানতে পারলাম, সেটি কি? সময় মতো সালাত আদায় করা। গুরুত্ব দিতে হবে, বিশেষ করে জোহর এবং আসরের সালাত আপনাকে গুরুত্ব দিতে হবে। এই সময়টা সঠিক সময় আমরা করতে পারছি কিনা, জোহর এবং আসরে এই সালাতটা সঠিক সময়ে আমরা আদায় করতে পারছি কিনা, এটা অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। মাগরিবের তো আমাদের কোনো ইখতিলাফ নেই, এশাতে কোনো তো আমাদের ইখতিলাফ নেই, যত পিছনে যান তত ভালো। কিন্তু আমরা এশা কি অনেক আগে করে নিয়ে যাই। ফজরেও আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু যে হাদিসের ব্যাখ্যা ভিত্তিক আমাদের আলোচনা, এটা অনেক আলোচনার দরকার, অনেক আলোচনার প্রয়োজন। যাই হোক, আমাদের মেজর যে পয়েন্ট সেটা হচ্ছে জোহর এবং আসরে। জোহর এবং আসরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি সালাতুল উসতা। মুফাসসিরিন কিরামগণ তারা সঠিক মত, প্রাধান্য মত দিয়েছেন এর উসতা সালাত হচ্ছে সালাতুল আসর, আসরের সালাত। যদিও ইখতিলাফ রয়েছে, কিন্তু সঠিক মত হচ্ছে এই উসতা মানে সালাতুল আসর। এই সালাতুল আসরের সালাতকে আমাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে। কেন? জোহরের সালাত আদায় করলাম, খাওয়া দাওয়া করলাম, যদি কেউ মনে করে আমি রাসূলের সুন্নাত আদায় করব, সে একটু কাইলুলা করবে, সে একটু কাইলুলাতে যাবে, সে একটু বিশ্রাম নিবে, বিশ্রাম নিলে তার শরীরটা এলিয়ে যাবে, হতে পারে তার এই বিশ্রামের মাধ্যমে জোহরটা ছুটে যেতে পারে। অনেকেই জোহরের সালাতের পর তার মেন কর্মে সে ফিরে যায়, সে মেন কাজে সে যোগদান করে এবং তার কাজের এমন স্পিড আসে, সেই সময় জোহরের রক্ত হয়, হতে পারে সেই জোহরের রক্তটা ছুটে যেতে পারে। তাই বলা হচ্ছে যে জোহরের এই উস্তর সালাতটা যেন তোমরা গুরুত্ব সহকারে কি করো, সময় টাইম টেবল ঠিক রেখে এটাকে তোমরা সংরক্ষণ করো, কারণ এই সালাতটা ছুটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী কেরামগণ যখন খন্দকের যুদ্ধ, তারা যখন এই খন্দক গর্ত তখন খনন করছিলেন, তারা কিন্তু কাজের ভিতরে ব্যস্ত ছিলেন। এই ব্যস্ততার মধ্যেও কিন্তু তারা কি আসরের জামাতটা তাদের কি হয়ে গিয়েছিল, ছুটে গিয়েছিল। এই কারণে তারা ইহুদি সেই মুশরিকদের উপর তারা লানত করেছিলেন। তাই এই উস্তা, এই আসরের সময় আপনি ব্যস্ততা থাকবেন, এই কারণেই এই ওক্তকে গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। তাই আমরা যেন সঠিক সময়ে, কোন সময় ওক্ত হচ্ছে, আমাদের কাছে আজকে ফোন আছে, আমাদের কাছে আজকে গুগল আছে, সব কিছু তথ্য আমাদের হাতে আজকে আছে, সব কিছুই আমাদের হাতে রয়েছে, আমরা জানতে পারছি কখন কি হচ্ছে। এই সময় যদি আমরা উদাসীন থাকি, তাহলে এটা কোনো ওজর না, এটা কোনো অজুহাত না, এই অজুহাত আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি আমরা আমল কাজ কর্ম করতে চাই, তাহলে অবশ্যই যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ, সেগুলোই একজন প্রকৃত মুসলিম হিসাবে সে ব্যক্তি করবে। এটাই হচ্ছে তার দাবি, এটাই হচ্ছে মুসলিমের দাবি, এটাই হচ্ছে ঈমানদারদের দাবি। তাহলে আমাদেরকে অবশ্যই প্রকৃত মুসলিম হতে হবে, আমাদেরকে অবশ্যই সচেতন মুসলিম হতে হবে। উদাসীন কোনো মুসলিমের খাতায় যেন আমাদের নাম না থাকে, সেই চেষ্টা করতে হবে। চতুর্থ নম্বর যে আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ বা প্রিয়, সেটি হচ্ছে আসিয়াম, সিয়াম রাখা, রোজা রাখা। এই ব্যাপারে হাদিস সুনান আন-নাসাঈর 2222 নম্বর হাদিসে আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, আইয়ুল আমালি আফদাল, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা ইদলা লাহ, সেটি হচ্ছে তোমার উপর সবচেয়ে শ্রেষ্ঠ আমল যেটা, সেটি হচ্ছে আলাইকা বিস-সাওম, তোমার উপর জরুরি হচ্ছে, আবশ্যক হচ্ছে সিয়াম রাখা। ফাইন্নাহু লা ইদলা লাহু, কেননা এই সিয়ামের, এই রোজার সমতুল্য কোনো আমল নেই। অর্থাৎ এর যে সওয়াব, এর যে বেনিফিট, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কত সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, এর পরিমাণটা কত। আপনি যে সিয়াম রাখলেন, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে দিবেন, কত দিবেন, কেউ এটা নির্দিষ্ট করতে পারবে না। ফাইন্নাহু লা ইদলা লাহ, এই ইবাদতের কোনো সমতুল্য অন্য কোনো ইবাদত নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং প্রিয় যে আমল, সেটি হচ্ছে সিয়াম রাখা, রোজা রাখা। রমজান মাস আমাদের প্রত্যেক বালেগ আকেল মুসলিম নর নারীর উপর এটা আমাদের জন্য ফরজ, এটা আমাদের জন্য ফরজ, বাৎসরিক ফরজ।
কিন্তু তাছাড়াও কিন্তু অনেক সিয়াম রয়েছে, অনেক রোজা রাখার সময় আমাদের রয়েছে, সেগুলো আমাদের অভ্যস্ত হতে হবে, সেগুলো আমাদেরকে করতে হবে। সাপ্তাহিক রোজা আপনি রাখতে পারেন, মাসিক রোজা আপনি রাখতে পারেন, বিভিন্ন উপলক্ষে সিয়াম আমাদের ইসলামে অ্যালাউ করে, সেগুলো আপনি রাখতে পারেন। কারণ এই সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, সবচেয়ে প্রিয় আমল। পঞ্চম নম্বর যে আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ, সেটি হচ্ছে কবুল হজ, হজ্জুল মাবরুর। কারো হজ যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারো হজ যদি গৃহীত হয়ে যায়, সেই আমলটা, সেই কাজটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ কাজ, সবচেয়ে প্রিয় কাজ। এই হাদিসটি সহিহ বুখারী 26, সহিহ মুসলিমের 83, সুনান আত-তিরমিজি 1658 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফদালু, সবচেয়ে শ্রেষ্ঠ উৎকৃষ্ট আমল আল্লাহ তাআলার নিকট কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। কিলা সুম্মা মাযা, বলা হলো তারপর কি? সুম্মা আল জিহাদু ফিসাবিলিল্লাহ, তারপর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, প্রশ্ন করা হলো তারপর কি? ক্বালা হজ্জুন মাবরুরুন, কবুল হজ। কবুল হজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে প্রিয় আমল। কবুল হজের শ্রেষ্ঠত্বের ব্যাপারে আমরা অনেক হাদিস জানি। তার মধ্যে একটি বিশেষ যে হাদিস, সেটি হচ্ছে কারো হজ যদি কবুল হয়ে যায়, সে সেখান থেকে ফিরে আসে এমনভাবে যেন সে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো। মায়ের গর্ভ থেকে কেউ ভূমিষ্ঠ হওয়ার পর সে যেমন নিষ্পাপ নিষ্কলুষ থাকে, কারো হজ যদি কবুল হয়ে যায়, সে ঠিক এভাবেই ফিরে আসে। এটা বিশাল একটা সওয়াবের কাজ, বিশাল একটা নেকি অর্জনের কাজ। আপনি 60 বছর বয়সে, 50 বছর বয়সে, বাংলাদেশের সকল মুসলিম হজ করে 50 বছর বয়স, 50-এর আগে কেউ হজ করে না। 50-এর আগে যারা হজ করে তারাই, যাদের অর্থ সম্পদ অনেক রয়েছে, শখ করে হজ করে, অথবা যারা হাজিদেরকে নিয়ে যায়, যদি কোনো যুবক থাকে সেই হাজিদেরকে নিয়ে যাওয়ার সুবাদে হজ করে, অথবা যারা সৌদি আরবে কোনো প্রবাসী কাজ করার জন্য গিয়েছে সেই সুবাদে সে হজ করে। তাছাড়া নিজের অর্থায়নে টাকা খরচ করে দেশ থেকে হজ করতে যায় 50-এর নিচে, সব মানুষ 50-এর নিচে, 50-এর আগে হজ করতে যায় না। সে মনে করে 50-এর আগে হজ করা হয় না, অনেকেই মনে করে বৃদ্ধ না হলে হজ করা হয় না, হজটা শুধু বৃদ্ধের জন্য নয়। এটা কিন্তু আসল কথা নয়, এটা আমাদের সমাজে ভুল প্রচলিত কথা। যখন আপনার সামর্থ্য হবে তখন আপনি হজ করবেন, যদি আপনি প্রাপ্তবয়স্ক হন, যদি আপনি আকেল বিবেকবান হন। তাহলে আমরা যে কথাটা বলতে চাচ্ছি, ধরে নেন আপনি 50 বছরের পরে হজ করলেন, আপনার বয়স 55-60, যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, আপনার অর্থ ছিল স্বচ্ছ এবং আপনার অর্থ ছিল নিষ্কলুষ এবং কোনো ভেজাল নেই আপনার অর্থতে, আপনার নিয়তে কোনো সমস্যা নেই, এবং আপনি সেই 100% খাঁটি অর্থ দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘরকে আপনি পরিদর্শন করলেন, সকল কাজকে মেনটেন করে আপনি হজ করলেন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হজটি গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে আপনি মনে করেন, একটু হিসাব করেন, 60 বছর যাবৎ যা কিছু করেছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সরে এভাবে কি মুছে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন মুছিয়ে দিবেন, কোনো কিছুই আপনার আমল নামায় থাকবে না। আপনি হবেন ওই দিনের ন্যায় যেদিন আপনি আপনার মায়ের গর্ভ থেকে এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলেন। এটা আমাদেরকে ভাবতে হবে। এগুলো ভেবে যদি, এগুলো চিন্তা ভাবনা করে যদি আমরা আমল করি, তাহলে সেই আমলে বরকত হবে, সেই আমলের বেনিফিট আপনি পাবেন। আর যদি আপনার অর্থ আছে, প্রতি বছর হজ করতেই পারেন, বয়স আপনার 60 বছর, 60 বার হজ করতেই পারেন, আপনার অর্থ আছে, হজ আপনি করতেই পারেন, কিন্তু সেই হজ যদি কবুল না হয়, এখানে কোনো দাম নেই। আপনি কাবা ঘরের সাথে গিয়ে ওই পর্দা ধরে লটকে থাকেন না কেন, কোনো সমস্যা নেই। আপনি কাবা ঘরে সারা জীবন কাটিয়ে দেন না, কোনো যায় আসে না, কিন্তু আপনার আমলটা যদি খুলুসিয়াতের সহিত হয়, ইখলাসের সহিত হয়, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য হয়, এবং যে অর্থ দিয়ে করছেন সেই অর্থ যদি স্বচ্ছ হয়, 100% গ্যারান্টিওয়ালা মুক্ত এবং ভেজাল মুক্ত অর্থ যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি সেটা কবুল করে নেন, তাহলে আপনার জীবনে আর কিছু থাকতে পারে না। এটাই হচ্ছে হজ্জুল মাবরুরুন, কবুল হজ। এই কবুল হজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে গ্রহণযোগ্য একটা আমল। 6 নম্বর যে আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেটি হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার। দেখুন, আমরা যে ক্যাটাগরিতে আলোচনা করতে যাই না কেন, সেইখানেই একটা পয়েন্ট আমাদেরকে লিখতেই হয়, সেটি কি পিতামাতার সাথে সদাচরণ। এই পয়েন্ট আমরা পার হতে পারি না। যে কাজে আপনি করতে যান
সেই কাজের ভিতরেই দেখা যাচ্ছে পিতামাতা আছেই, পিতামাতা আছেই, পিতামাতা ছাড়া আমাদের কোনো গতি নাই। তাই পিতামাতার এত শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাদের এত মর্যাদা, তাদের এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সমস্ত জায়গায়, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের পাশেই তাদের স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। চাই 6 নম্বর যে কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ, সেটি হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। ইতিপূর্বে আমরা হাদিস পাঠ করেছি, এই হাদিসটি সহিহ বুখারীর 527 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 85 নম্বর হাদিসে এসেছে। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে শ্রেষ্ঠ প্রিয় আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। ক্বালা সুম্মা আইয়ুন, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইনি, পিতামাতার সদাচরণ করা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, পিতামাতাকে কষ্ট না দেওয়া, পিতামাতাকে কোনো কটু কথা না বলা, পিতামাতাকে হেয় প্রতিপন্ন না করা, এগুলো হচ্ছে পিতামাতার প্রতি সদাচরণ। পিতামাতার প্রতি সদাচরণ নিয়ে সৌদি আরবের একজন দায়ী, তার নাম হচ্ছে সাঈদ আল আতিক, তিনি আলোচনা করছিলেন পিতামাতার সদাচরণ নিয়ে। তিনি বলছিলেন পিতামাতার সাথে সদাচরণ এটাই যে এক পিতামাতা আপনার কাছে টাকা চাওয়ার আগেই আপনি তাকে টাকা দিয়ে দেবেন, এটা হচ্ছে সদাচরণ। পিতামাতা আপনাকে ফোন করে খোঁজখবর নেওয়ার আগেই আপনি ফোন করে তাদের খোঁজখবর নেবেন, এটাই হচ্ছে সদাচরণ। পিতামাতা আপনার কাছে টাকা চাচ্ছে, তারপর আপনি টাকা দিচ্ছেন, দিয়ে বলছেন আমি পিতামাতার সেবা করি, এটা সেবা নয়, এটাই সেবা নয়। সেবা হচ্ছে সেটাই, আমার বাবা মা না চাওয়ার আগেই আমি তাদের প্রয়োজনকে পূরণ করে দিচ্ছি, এটাই তো সেবা। আমি আপনার কাছে চাচ্ছি, চেয়ে নিচ্ছি, এটা কি সেবা নাকি? না চাইতে যেটা দেওয়া হয় সেটাকে তো সেবা বলা হয়। সেবা কাকে বলা হয়? না চাইতে যেটা পাওয়া যায় সেটাই তো সেবা, সেটাই তো উপকার। আপনার পিতামাতা আপনার কাছ থেকে চাচ্ছে, চেয়েছে, তাদের জিহ্বা শুকিয়ে যাচ্ছে, তারপর আপনি দিচ্ছেন আর বলছেন যে পিতামাতার খোঁজখবর রাখি না। আপনার পিতামাতা আপনাকে ফোন করে করে আপনার খোঁজখবর দিচ্ছে, খাচ্ছে না, কি করছে, শরীর ঠিক আছে কিনা, তারপর আপনি 2-1 দিন আপনার সময় আপনি ফোন করে খোঁজখবর নিচ্ছেন আর বলছেন যে আমার পিতামাতা আমার প্রতি সন্তুষ্ট না। এটা পিতামাতার প্রতি সদাচরণ নয়। পিতামাতার প্রতি সদাচরণ আপনি আপনার শিশুবেলায় ফিরে যান, আপনি আপনার ছোটবেলায় ফিরে যান। আপনি একটু কান্না করলে আপনার মা বুঝতে পারতো আমার ছেলে কি চাচ্ছে। আপনি একটু আবদার করলে আপনার বাবা কখনো নাখুশ করতো না যে বাবা আমি এটা দিতে পারবো না। এই সেবাটা একটু আপনি মনে করেন, এটা একটু আপনি স্মরণ করেন। আপনি যখন ছোটবেলায় চেয়েছিলেন বাবা আমার এটা দরকার, সেই সময় কিন্তু আপনার বাবার পকেটে 1 টাকাও ছিল না, কিন্তু সেই সময় কিন্তু আপনার বাবা বলেনি বাবা আমার কাছে টাকা নেই, আমি দিতে পারবো না। এটাই হচ্ছে সেবা, এটাই হচ্ছে কি আনুগত্য, এটাই হচ্ছে সদ্ব্যবহার। ঠিক আজকে আপনি অনেক টাকার মালিক হয়েছেন, আজকে আপনি লক্ষ লক্ষ অর্থ সম্পদের অধিকারী হয়েছেন, কিন্তু কেন আজকে আপনার পিতামাতা আপনার কাছে হাত পাচ্ছে? এটা কিন্তু সেবা নয়। তাই সেবা যদি করতেই চান, তাদের কখন কি প্রয়োজন এটা আপনি জানেন, অবশ্যই জানেন। আপনি বিবেকবান হয়েছেন, আপনার স্ত্রী সংসার হয়েছে, আপনিও কারো বাবা হয়েছেন, তাই কোন বাবা মার কি প্রয়োজন, কখন কি লাগবে আপনি অবশ্যই সেটা জানেন। জেনেও যদি আপনি না জানার ভান করেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কোট করে রাখছেন, সেগুলো নোট করে রাখছেন। এর জবাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে দিতেই হবে। তাই পিতামাতার সাথে যে সদাচরণের কথা আমরা বলি সবসময়, সেটা কি? তাদের প্রয়োজন না পড়তেই তাদেরকে সেটা পূরণ করে দেওয়া। তাদের প্রয়োজন না পড়তেই তাদের প্রয়োজনটা পূরণ করে দেওয়ার নাম হচ্ছে পিতামাতার প্রতি সদাচরণ। কথার দিকে তো আমরা গেলাম না, আপনি তো কোনো কথাই বলতে পারবেন না তাদের সাথে। যদি কথা বলতেই হয় নিম্ন স্বরে, ভালো স্বরে, কোমল স্বরে তাদের সাথে আপনাকে কথা বলতে হবে। যখন আপনি তাদের সাথে কথা বলবেন, তাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে কথা বলতে হবে। বাবা মা আপনার সাথে কথা বলছে, আপনি কাল্লা মাথায় দিকে ঘুরে আপনি তাদের কথা এরকম করে না, এটা বেয়াদবি, এটা আদবের শিষ্টাচারের ভিতর পড়ে না। আপনার বাবা আপনার মা আপনার সাথে কথা বলছে, আপনি তাদের মুখের দিকে তাকিয়ে থাকবেন। কি বলছে আমার মা, আমার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমার কাছে আমার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কি কথাগুলো বলছে, সেই কথাগুলো আপনি আপনার হৃদয়ে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনি মাথা নিচু করে শুনছেন, হো 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 করে কি বললো আপনার স্মরণ নেই, একটু পর আপনি ভুলে গেছেন। না, এগুলো যেন, এই উদাসীনতা যেন আমাদের ভিতরে না থাকে। পিতামাতার যদি সদাচরণ, তাদের সাথে যদি আমরা ভালো আচরণ করতেই চাই, তাহলে আমাদেরকে এই সকল বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রেখে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। 7 নম্বর যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে শ্রেষ্ঠ, সেটি হচ্ছে আল্লাহর জিকির করা, যিকরুল্লাহ।
আল্লাহ তাআলার জিকির করা। সব সময় একজন মুসলমান, একজন প্রকৃত মুমিন, তার জিহ্বা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কথা বলবে, তার জিহ্বা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে ভিজিয়ে থাকবে। আপনাদেরকে দুটি হাদিস শোনাই। একটি হাদিস এসেছে সহিহ ইবনে হিব্বানের 818, সহিহ তারগিব ওয়াত তারহিবের 1492, সহিহুল জামের 165 নম্বর হাদিসে এসেছে। হাদিসের রাবি হচ্ছে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আনতামুতা, তুমি মারা যাবে, তুমি মৃত্যুবরণ করবে, ওয়া লিসানুকা রাতবুন মিন যিকরিল্লাহ, এমত অবস্থায় তোমার জিহ্বা আল্লাহর জিকিরে ভিজা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মারা যাচ্ছ, এই মারা যাওয়ার সময় তোমার জিহ্বাটা কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে ভিজা থাকবে। এই কাজটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। এই কাজটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উৎকৃষ্ট কাজ। এটা কিন্তু সকল ব্যক্তিই পাবে না, এই ভাগ্য কিন্তু সবার হবে না, কারণ আগে থেকেই এর প্র্যাকটিসটা থাকতে হবে, আগে থেকেই এর ব্যবহারটা থাকতে হবে, আগে থেকেই এর আমলটা থাকতে হবে। আপনি কোনোদিন আল্লাহর জিকির করলেন না, এই জিহ্বা দিয়ে আপনি কোনোদিন আল্লাহকে স্মরণ করলেন না, কিন্তু মৃত্যুর সময় আপনি কামনা করছেন আল্লাহ যেন আমাকে কালেমা নসিব করে। অসম্ভব ব্যাপার, অসম্ভব জিনিস চান কেন? যে জিনিস চাওয়া সম্ভব সেটা চান। আপনি কোনোদিন আল্লাহর শুকরিয়া আদায় করলেন না, আপনার এই মুখ দিয়ে কোনোদিন আল্লাহর শুকরিয়ার কথা বের হলো না। আপনি চাচ্ছেন যে দুনিয়ায় যা কিছু করেছি মৃত্যুর সময় যেন কালেমা নসিব হয়। আপনি সেই পথে চলেন, সেই কাজগুলো করেন, তবেই তো আমি আশা করতে পারি যে আমাদের মৃত্যুটা যেন কালেমার উপর হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে নিজের জিহ্বাটা, নিজের জিহ্বাটা ভিজিয়ে রাখা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল। আরেকটি হাদিস যেটা সুনান তিরমিজির 3377, সুনান ইবনে মাজার 3790 নম্বর হাদিসে এসেছে। হাদিসের রাবি হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ক্বালা, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিখায়রি আমালিকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না তোমাদের শ্রেষ্ঠ আমল সম্পর্কে? কোন কাজ তোমাদের শ্রেষ্ঠ, কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা কি হবে? সবচেয়ে গ্রহণযোগ্য হবে, প্রিয় হবে। এটাকে আমি তোমাদেরকে বলে দিব না? ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, এবং তোমাদের মালিকের নিকট, তোমাদের আল্লাহর নিকট সেই কাজটা হচ্ছে সবচেয়ে পবিত্র। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, সেই কাজটি করলে আল্লাহ তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল আরিকি, এবং যেই কাজটি করলে তোমরা স্বর্ণ এবং রূপ্য আল্লাহর রাস্তায় ব্যয় করার চাইতেও সেই কাজটি শ্রেষ্ঠ। এবং ওয়া খায়রুল লাকুম মিন আন তালকু আদুওয়াকুম ফাতাযরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, এবং তোমরা কোনো শত্রুর সাথে সাক্ষাৎ করবে, তোমরা তাদেরকে আঘাত করবে, তারা তোমাদেরকে আঘাত করবে, এর চাইতেও শ্রেষ্ঠ কাজ তোমাদেরকে আমি জানিয়ে দেব না? কয়েকটি কথা বললেন। এক, যে তোমাদের শ্রেষ্ঠ কাজ সম্পর্কে তোমাদেরকে আমি জানিয়ে দেব না, যেই কাজটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পবিত্র, যেই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন, যেই কাজটি করলে তুমি স্বর্ণ এবং রূপা আল্লাহর রাস্তায় দান করে যে সওয়াব পাবে, তার চাইতে বেশি বেনিফিট তুমি পাবে। একজন শত্রুর সাথে মোকাবেলা করে যুদ্ধের ময়দানে জিহাদ করলে যে সওয়াব বা যে বেনিফিট তুমি পাবে, তার চাইতে তোমাদের জন্য যেই কাজটি কল্যাণকর, সেই কাজটি সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দিব না? তখন সাহাবীরা বললেন, ক্বালু বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে জানিয়ে দিন সেই কাজটা কি? ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, এই কাজটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাজ, এর মর্যাদা হচ্ছে সবচেয়ে বেশি। তারপর ক্বালা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, এমন কোনো জিনিস নাই যেই জিনিসের মাধ্যমে, যেই কাজের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় জিক্রুল্লাহ, আল্লাহর জিকিরের চাইতে। আল্লাহর জিকির আপনি করলে এটাই জাহান্নাম থেকে মুক্তির সবচেয়ে বড় মাধ্যম এবং সবচেয়ে বড় উপায়। তাহলে আমাদের কাজ হবে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কি করা? জিকির আজগার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে জিকির করতে হবে, কিভাবে তাকে স্মরণ করতে হবে, কিভাবে তাকে ডাকতে হবে। কিন্তু আমরা মুসলিম, আমাদের অন্তর এমন শক্ত, এমন কঠিন হয়ে গেছে যে আমাদের অন্তর যেমন কোনো কথা বলে না, ঠিক
আমাদের জিহ্বাও তেমন কোনো কথা বলে না। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেই বলছেন, এই কাজটি আপনার কাছে যে সহজ, এই কাজটি আপনার কাছে যে অধিক সহজ, সেই সহজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসেই বলছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি আলাল মিজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিচ্ছেন যে আল্লাহর যিকরের এত শ্রেষ্ঠত্ব, এত মাহাত্ম্য, এত মর্যাদা, যেই কাজটা খুব হালকা কিন্তু তার মর্যাদাগুলো অনেক বেশি। কালিমাতান হাবিবাতানি ইলার রহমান, এমন দুটি বাক্য, যেই দুটি বাক্য রহমানের নিকট সবচেয়ে বেশি প্রিয়। হাবিবাতানি ইলার রহমান, রহমানের নিকট সবচেয়ে বেশি প্রিয়। খফিফাতানি আলাল লিসান, মুখে উচ্চারণে খুব সহজ। সাকিলাতানি আলাল মিজান, কিন্তু মিজানের দাঁড়িপাল্লায় খুব ভারী। কি আমরা বেনিফিট পেলাম? আল্লাহর কাছে প্রিয়, মুখে বলতে আমাদের কষ্টই হয় না, কোনো সময়ের প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন নেই। একজন অসুস্থ ব্যক্তি এই কাজ করতে পারে, একজন অসুস্থ ব্যক্তি এই কাজ করতে পারে, কিন্তু সেই কাজটি মিজানের দাঁড়িপাল্লায় হবে সবচেয়ে ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোনো কষ্ট নেই, আমাদের কোনো কষ্ট হচ্ছে না, কোনো সময় লাগতেছে না, কোনো প্রস্তুত হওয়া লাগতেছে না। সালাতের জন্য ওযু করা লাগে, পবিত্রতা অর্জন করা লাগে, অনেক কিছু করতে হয়, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্রিপারেশন নিতে হয়, কিন্তু এই জিকির করার জন্য কোনো প্রিপারেশন আমাদের নিতে হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি 1 ঘন্টার মধ্যে শত শতবার আপনি এই জিকির করতে পারবেন। আপনি 10 মিনিটের ভিতরে শত শতবার এই জিকির আপনি করতে পারবেন। যত করবেন তত মিজানের দাঁড়িপাল্লায় এর ভারত্ব বাড়তে থাকবে। কিন্তু আমরা এই কাজটুকুই করি না। এই কাজটুকু করতে আমাদের কি অনেক কষ্ট হয়। এই মুখে মুখে এই কাজটা করতে আমাদের জন্য কি অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। কারণ আমরা মুখ দিয়ে অযথা অশ্লীল কথা আমরা বলতে পারি খুব। কাউকে যদি লেগে দেওয়া হয় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কি করো, ঝগড়া করো, ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝগড়া করতে প্রস্তুত, বলতে পারবে, তার গালা ভেঙে গেলেও সে বলতে পারে। মা বোনদের ব্যাপারে যদি বলতে হয়, যদি মা বোনদের একবার যদি কি মাথা বিগড়ে যায়, তাহলে সেটা কিন্তু ক্ষমা খুব কঠিন কাজ। আমরা তাদেরকে অন্যভাবে নিচ্ছি না, কিন্তু এটা আমাদের মা বোনদের ভিতরে রয়েছে। তাদের মাথা যদি একবার বিগড়ে যায়, তাদেরকে থামানো বড় মুশকিল। সকাল শুরু হয়েছে, ঘুমানোর আগ পর্যন্ত চলতেই আসে। সকালে শুরু হয়েছে, ঘুমানোর আগ পর্যন্ত চলতে আসে। তার মুখের কোনো কি নেই, তার মুখ বিরক্ত হয় না, কিন্তু জিকির করতে বলে তখন বলে যে খুব কঠিন কাজ। কোরআন করতে বলেন বলে যে সময় নেই। সালাত আদায় করতে বলেন বলে সময় নেই, রান্নার কাজ আছে, ছেলেকে খাওয়াতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, কিন্তু ঝগড়া লাগতে দেন করতেই আছে, করতেই আছে, করতেই আছে। তার থামাথামের কোনো গল্প নাই। এটা আমাদের সত্য বাস্তবতা, এটাই আমাদের। তাই আমরা যদি কারোর সাথে ঝগড়া লেগে তাকে থামতে বললেও থামে না। তার মানে মনের যত রাগ ক্ষোভ তখন সে ওই সময় কি বের করে দিবে, সে থামবে না। কিন্তু জিকির আজগার করার সময় মুখের এই ঠোঁট জোড়া খোলে না, মুখের এই ঠোঁটের জোড়া খোলে না। জিকির করতে সে চায় না, সুবহান আল্লাহ বলবে এটাই চায় না। ভাত যে খাইলো, খাবার যে সে খাইলো, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে, এটা বলতে নারাজ না, কখনোই বলবো না। কারণ আমি নিজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম, কাজ করে বাজার থেকে কষ্ট করে চাল কিনে আনলাম, আর আমার স্ত্রী কষ্ট করে রান্না করলো, সেই খাবার খেয়ে আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে কেন? আমার কি কোনো দরকার আছে? কেন বলতে হবে? আমি কি কারো খাই না কারো করি? কেউ কি আমাকে খাওয়াচ্ছে নাকি কেউ আমাকে পড়াচ্ছে? নিজে পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে নিজে পরিশ্রম করে খাচ্ছি, আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে কেন? এটাই তো বাস্তবতা, আমরা তো এটাই মনে করি। তাছাড়া আপনি আলহামদুলিল্লাহ বলেন না কেন? খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে বলেন না কেন? আপনি মনে করেন আমার খাবার আমি খাচ্ছি, আর বিসমিল্লাহ কিসের, আলহামদুলিল্লাহ কিসের? এগুলো বলার তো কোনো প্রয়োজন নেই। কারণ আমাদের যে ধারণা, এই ধারণা পুরোই চেঞ্জ। আমরা মনে করি যে আমাদের নিজের হাতের কামে আমরা খাচ্ছি, আমরা নিজে পরিশ্রম করছি তাই খাচ্ছি, এর পিছনে আর কারো হাত নেই, এর পিছনে কারো কোনো ক্ষমতা নেই, এর পিছনে কারো কোনো তৌফিক নেই। কিন্তু যেই দিন এই দুনিয়া থেকে চলে যাবেন, সেই দিন মনে করবেন যে আসলেই কে ছিল, আসলেই এই সব কিছুর পিছনে কে ছিল, সেই দিন আপনি বলতে পারবেন, সেই দিন আপনি বুঝতে পারবেন। তাই অবশ্যই আমাদেরকে সচেতন হওয়া জরুরি, আমাদের সচেতন হওয়া উচিত। 8 এবং 9 নম্বর যে কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, সেটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় কাজ। এই হাদিসটি সহিহ তারগিবের 2522 নম্বর, মুসনাদে আবু ইয়ালার 6839 নম্বর হাদিসে এসেছে। হাদিসের রাবি হচ্ছে আন রাজুলিম মিন খাসআম গোত্রের এক ব্যক্তি থেকে বর্ণিত। আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওহুয়া ফি নাফারিন মিন আসহাবি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলাম, এমত অবস্থায় তিনি সাহাবীদের একটি দলের ভিতরে তিনি ছিলেন। ফাকুলতু, আমি বললাম, আনতা আল্লাযী তাজআমু আন্নাকা রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন যে আপনি আল্লাহ রাসূল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ আমি আল্লাহ রাসূল। তখন সেই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আপনি একটু বলে দিন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সুম্মা মা, অতঃপর আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর কি? ক্বালা, তখন তিনি বললেন, সুম্মা সিলাতুর রাহিমি, তারপর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় কাজ। ক্বালা কুলতু, অতঃপর আমি বললাম, সুম্মা মা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আল আমরু বিল মা'রুফি ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় কাজ। অতঃপর আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আবগাদু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট কাজ কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইশরাকু বিল্লাহ, তার সাথে শরীক করা, তার সাথে তার ইবাদতে অংশীদারি স্থাপন করা, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। সুম্মা মা, অতঃপর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তারপর কি? তখন তিনি বলেন, কাতিয়াতুর রাহিমি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। অতঃপর আমি বললাম, তারপর কি? তখন তিনি বললেন, তারপর হচ্ছে সুম্মা আল আমরু বিল মুনকারি ওয়ান নাহয়ু আনিল মা'রুফি, অসৎ কাজের আদেশ করা এবং সৎ কাজ থেকে নিষেধ করা, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে যে প্রিয় কাজ হিসাবে যেগুলো আমরা পেলাম, সেটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, সেটাকে ছিন্ন না করা, সেটাকে ফাটল তৈরি না করা এবং সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এখন বর্তমান আমাদের সময়ে যে বিষয়টা চলে আসে সেটি হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাইড এটি। এই দিকটা আমাদের মুসলিমদের ভিতরে সবচেয়ে দুর্বল দিক, কারণ আমরা মনে করি সে খারাপ কাজ করছে, করুক, সে তারটা বুঝছে, আমার কি যায় আসে, সে এই গালাগালি করছে, করুক, তাকে নিষেধ করার আমার কি কাজ, আমি খামাকা তাকে এই কথা বলতে যাব কেন? এটা একটা দিক। আবার যে কাজটি করছে তার পক্ষ থেকে কি আসে, আমি সিগারেট খাচ্ছি, তোমার কি? আমার টাকা দিয়ে আমি খাচ্ছি, আমার টাকা দিয়ে আমি খাচ্ছি, তো তোমার কি? তুমি বলার কে? আমার বাবার টাকা দিয়ে আমি খাচ্ছি, তোমার বলার কে? এই দুই পক্ষ থেকে এরকম কথা আমাদেরকে চলে আসে। আমরা বলি কি, যে সে যা করছে করুক, সেখানে গিয়ে ভেজাল পাকানোর কোনো দরকার নেই। এটা একটা দিক। এখান থেকে আমরা কি পিছিয়ে আসি? আর যে করছে সে মনে করে যে আমি করছি, তোমার কি? আমি করতেই পারি, আমার স্বাধীনতা রয়েছে, আমি এটা করতেই পারি, তোমার কি? এই যে দুই পক্ষ থেকে আমাদের যে ধারণা, এই কারণে আমাদের আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকারটা আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে, আমাদের ভিতর থেকে এটা উঠিয়ে গেছে, আমাদের ভিতর থেকে এটা নিশ্চিহ্ন হয়ে গেছে। আজকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা মানুষ নেই। ঢাকা শহরে আপনি দেখতে পারেন, বিশেষ করে ঢাকা শহরে কোনো মানুষকে যদি আপনার চোখের সামনে মেরে পিটে তাকে যদি রক্তাক্ত করে এখানে বিছিয়ে দেয়, শুধু লোকজন ঘেরাও হয়ে তাকে দেখতে থাকবে, তো একজন এই কথা বলতে পারবেন, ভাইয়াকে মারছেন কেন? বলার সাহস নেই, বলার সাহস নেই। হতে পারে পুকুরের সাত পাতাও এরকম হতে পারে। আমাদের মুসলিমদের ভিতরে এমন কমিউনিটি তৈরি হয়ে গেছে যে সে তো আমার ভাই না, সে তো আমার বোন জামাই না, সে তো আমার আত্মীয় না, সে তো আমার কেউ না, আমি কেন তাকে বাধা দিতে যাবো? আচ্ছা, সে তাকে মারছে, মারুক, কীভাবে মারছে একটু দেখি, সে কীভাবে মার খাচ্ছে এটা একটু দেখি। এই দেখা শেষ হলে আমরা আফসোস করি, আহা লোকটাকে এভাবে মারলো, এটা কোনো কথা? বাস, আমাদের আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার এই কথার মধ্যে সীমিত না। ইসলামের গুরুত্বপূর্ণ একটা দিক এবং কাজ। আপনি যেখানে অসৎ কাজ দেখবেন, আপনার ইমানি দাবি হচ্ছে সে মানুক না মানুক, আপনি এই কথা বলে আপনার দায়িত্বকে আপনি শেষ করে দেন, ভাই এই কাজটা ঠিক না, আপনি করেন না, বাস আপনার কাজ শেষ। সে মানুক এবং না মানুক, আপনি ভালো কাজের আদেশ দিয়ে আপনি চলে যান, বাস আপনার কাজ শেষ। কিন্তু আমাদের ভিতরে এমন সমস্যাটা তৈরি হয়ে গেছে যে আমরা কথা বলতে চাই না। 10 নম্বর যে কাজ, সেটি হচ্ছে স্থায়ী সৎ আমল। স্থায়ী সৎ আমল, আপনি যে কাজটি করবেন সেই কাজটি যেন স্থায়ী হয়। আমরা আগেও আলোচনা করেছি, যে কাজটি আপনি করবেন সেটা কম হোক, সেটা যেন স্থায়ী থাকে, তার ভিতরে যেন কোনো বিচ্ছিন্নতা তৈরি না হয়। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল। হাদিসটি সহিহ বুখারীর 6465, সহিহ মুসলিমের 785 নম্বর হাদিস। হাদিসের রাবী হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে উৎকৃষ্ট আমল কোনটি? তখন তিনি বলেছেন, আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, স্থায়ী থাকা,
একাধারে কোনো আমল করা অইন কল্লা, যদিও সেটা কম হয়, কিন্তু সেই আমলটার উপরে স্থায়ী থাকা, সেটাকে ছেড়ে দেওয়া, মাঝে মাঝে করা, মাঝে মাঝে ছেড়ে দেওয়া, এমনটা না করা। যেটাই করবেন আপনার সাধ্য অনুযায়ী, যেটাই করবেন সেটাকে আপনি ধারাবাহিকভাবে করতে থাকেন। তারপর বলা হচ্ছে ইকলাফু মিনাল আমালি মা তাতিকুন, তোমরা তোমাদের কর্মের দায়িত্বভার গ্রহণ করা যা তোমরা পারবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে সাধ্যের বাইরে কিছু চেপে দেওয়া হয়নি। আপনি যা পারবেন সেটাই আপনি করেন। তাই বলে আপনি আবার বলেন না, আবার যুক্তি দিয়েন না। মানুষের তো আজকে অনেক যুক্তি শিখে যে আমি 2 রাকাত 2 ওয়াক্ত সালাত আদায় করতে সক্ষম, 3 ওয়াক্ত পারি না। তাহলে শুভ না? অনেকে এই কথার মাধ্যমে অনেকে প্রশ্ন তুলবে যে আমি পারি 3 ওয়াক্ত সালাত আদায় করতে, 2 ওয়াক্ত পারি না। তাহলে 3 ওয়াক্ত পারি, 3 ওয়াক্তই পড়ি, 2 ওয়াক্ত বাদ যায়। কারণ আল্লাহ তো বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, যা পারো তাই করো। আমাদের যুক্তি কিন্তু আমাদের মাথার ভিতরে এরকম প্রশ্ন অনেকের ঘরে না, যেটা ফরজ করা যায় সেটা ফরজ, সেটার তো কোনো কমতি করা যাবে না। 5 ওয়াক্ত পড়তেই হবে। তারপরে যেগুলো 12 রাকাত সুন্নাত, যদি আপনি মনে করেন আপনার জন্য উচিত, ফুকাহাগণ বলেছেন সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত আপনাকে পালন করা জরুরি। কারণ আপনার ফরজের ভিতরে কোনো খালাল তৈরি হলে এই সুন্নাত যে আপনার সেগুলো কি হবে, পূর্ণতা পাবে। কিন্তু আপনি তারপরেও যদি আপনার সময় না থাকে, আপনি তারপরেও যদি মনে করেন যে আমার কাছে কষ্ট হচ্ছে ছেড়ে দেন, কিন্তু এটা একজন প্রকৃত নামাজের জন্য এটা কি নয়, উচিত নয় যে সে সুনান রাওয়াতিবগুলো ছেড়ে দিবে। কিন্তু এই যুক্তি আবার দেন না যে 3 রাকাত 3 ওয়াক্ত জোহর আসর মাগরিব পড়তে পারি, এশা পড়তে পারি না, ফজর পড়তে পারি না, সেটাকে মাফ করা যায় না? সেটা মাফ করতে হলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে হবে। তিনি যদি মাফ করে দেন তাহলে মাফ হবে। তাছাড়া আমাদের উপর আর মাফ করার কোনো কি নেই, সাধ্য বা ক্ষমতা নেই। কারণ 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাতের বিনিময় দিয়ে আপনাকে দিচ্ছেন। 5 ওয়াক্ত সালাত পড়লে 50 ওয়াক্ত সালাতের নেকি পাবেন। এই যে একটা প্রতিদান, এই একটা বেনিফিট আপনি পাচ্ছেন, এর ভিতরে আপনি আবার কম খোঁজেন, যদি 1 ওয়াক্ত মাফ করে দিলে হয় না? মুসলিমকে মুসলিমের মতো হবে, ইমানদারকে ইমানদারের মতো হতে হবে, প্র্যাকটিক্যাল প্রকৃত মুসলিম আমাদেরকে হতে হবে। তাই এই ইবাদতগুলো যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ করে দিয়েছেন, এই ইবাদতের ভিতরে যেন আমরা কোনো প্রশ্ন না তুলি, যাতে না তুলি, এভাবে করা যায় না, এভাবে করলে কেমন হয়, আমার সুবিধা মতো না, এরকম প্রশ্ন তোলা আপনার জন্য সমীচীন নয়। এইরকম কোনো প্রশ্ন করা আমাদের জন্য সমীচীন নয়। যেগুলোতে প্রশ্ন করা যাবে ঠিক সেগুলোতেই প্রশ্ন করবেন। ফরজই, এর ভিতরে আর কোনো কমতি করার কোনো বিষয় নেই। তাই এর ব্যাপারে প্রশ্ন করার কোনো কথা আমাদের নেই। 11 নম্বর যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেটি হচ্ছে 2 ফোঁটা অশ্রু এবং আল্লাহর রাস্তায় জিহাদের আঘাতের চিহ্ন। 2 ফোঁটা অশ্রু এবং 2টি আঘাতের চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই হাদিসটি তিরমিজির 1669 নম্বর হাদিসের রাবি হচ্ছে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহ মিন কতরাতাইনি ওয়া আসারাইনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 ফোঁটা এবং 2 চিহ্ন চাইতে আর প্রিয় কোনো জিনিস নাই। কতরাতুন মিন দুমুই ফি খাশিয়াতিল্লাহ, 1 ফোঁটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যে চক্ষু ক্রন্দন করে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যে চক্ষু ক্রন্দন করে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সেই নির্জনে রাতের বেলা উঠে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আপনি কান্না করলেন, ক্রন্দন করলেন, সেই চোখ থেকে যদি 1 ফোঁটা অশ্রু পড়ে যায়, এই অশ্রুটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি দামি। আরেকটা কি, অকতরাতু দামিন তুহারাকু ফি সাবিলিল্লাহ, এবং ওই 1 ফোঁটা রক্ত যেটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করতে গিয়ে ঝরে যায়, এই 2 ফোঁটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাই আমরা যে কাজটি করতে পারি সেটা কি, কতরাতুন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমরা কান্না করে এই অশ্রু আমরা ঝরাতে পারি। এটা আমাদের ভিতরে, এটা আমরা সাধ্যের ভিতরে রয়েছে, আপনার আমার সাধ্যের ভিতরে এই কাজটি রয়েছে। তাই নির্জনে একাকী অবস্থায় থেকে আল্লাহর ভয়ে কি কাজ করছেন দুনিয়াতে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি অপরাধ করলেন, সেই ভয়কে স্মরণ করে আল্লাহর জন্য কাঁদেন। রাত থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কি অপরাধে লিপ্ত হলেন, এই পাপকে স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, এবং কান্নাকাটি করে যদি আপনার অশ্রু ঝরে যায়, সেই অশ্রু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওয়া আম্মাল আসারানে, 2টি চিহ্ন, যে 2টি চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেটি কি, ফাআসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আপনি যে ক্ষতবিক্ষত হন, সেই ক্ষতবিক্ষতের আঘাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওয়া আসারুন ফি ফারিদাতিন মিন ফারাইদিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ফরজিয়াত আদায় করতে গিয়ে যদি আপনার কোনো আসার পড়ে যায়, সেই আসারটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। মুহাদ্দিসিন কেরামগণ তার ব্যাখ্যায় নিয়ে এসেছেন যে
সেজদা দিতে গিয়ে আপনার কপালে যে আসার পড়ে, সেই আসারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। সেই আসারটা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। কিয়ামতের দিন এই আসারটা কি আলোক উজ্জ্বল হবে, সেটা জ্বলতে থাকবে। তাই যারা সালাত আদায় করে করে যাদের কপালে কি অনেক দাগ পড়ে গেছে, তাদের এই দাগ বা এই আসার আবার কোনো ফারজিয়াত আদায় করতে গিয়ে কোনো চিহ্ন যদি কারো পড়ে গেছে, সেই আসারটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক বেশি প্রিয়। 12 নম্বর যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়, সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের আমল। এটা আমরা অনেকেই জানি, এই বিষয়ে আমি আলোচনা করছি না। 13 নম্বর যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, সেটি হচ্ছে ক্রোধ, রাগকে সংবরণ করা। সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে রাগ সংবরণ করা, ক্রোধকে সংবরণ করা। আপনি যখন রেগে যাবেন, এই রাগকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, যদি নিজের আয়ত্তে আপনি রাখতে পারেন, তাহলে এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই হাদিসটি সুনান ইবনে মাজার 4189 নম্বর হাদিসে এসেছে। হাদিসের রাবি হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন জুরআতিন আযমু আজরান ইনদাল্লাহ। এমন কোনো ঢোক নেই, জুরআ হচ্ছে ঢোক, এমন কোনো ঢোক নেই যেই ঢোকের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় বা সবচেয়ে বেশি মহান। মিন জুরআতি গায়জিন কাযামাহা আবদুন ইবতিগা ওয়াজহিল্লাহ। কোনো বান্দা রাগ যখন হবে, তার রাগ যখন উঠবে, এই সময় আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তার রাগকে যদি দমিয়ে দেয়, সেই রাগকে যদি সংবরণ করে, তাহলে এই সংবরণ করার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাজটা সবচেয়ে বেশি প্রিয়। আপনি যখন রেগে যাবেন, এই রেগে গেলে আপনি এই রাগকে থামিয়ে দিবেন, দমিয়ে দিবেন আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে, যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি আমার এই রাগকে করে দিলাম, থামিয়ে দিলাম। কারণ আপনার এই রাগ এখন উঠেছে, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। সম্ভব কোনো ব্যক্তির যখন রাগ উঠবে, সেই ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে। তাই অনেকেই বলছেন রাগ হচ্ছে ঝড়ের মতো। অনেক মনীষীগণ তুলনা করেছেন রাগ হচ্ছে ঝড়ের মতো। ঝড় যখন হয়, মানুষ বুঝতে পারে না কি ক্ষতি হচ্ছে। ঝড় যখন হচ্ছে তো হচ্ছে, কি ক্ষতি হচ্ছে মানুষ এটা বুঝতে পারে না। যখন ঝড় থেমে যায়, তখন আসলে বোঝা যায় এই ঝড় আমাদের কত ক্ষতি করলো, কি করে ফেললো, বাড়ি ঘর সব তছনছ করে ফেলেছে। কিন্তু যখন ঝড় হতেছিল তখন কিন্তু আমরা বুঝতে পারিনি। হচ্ছে, বাতাস হচ্ছে তো হচ্ছে, এর ক্ষতিপূরণ আমরা কখন বুঝতে পারলাম? যখন ঝড়টা থামিয়ে গেল। ঠিক রাগটা অনুরূপ। রাগ যখন উঠে যায়, আপনি কি করছেন আপনি সেটা বুঝতে পারবেন না। যখন রাগটা থেমে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে আমি কি করলাম। এটাই হচ্ছে রাগ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন সাহাবী যখন আয়েশা বললেন আমাকে ওসিয়ত করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাগযাব, তুমি রাগ করো না, যাও, এটাই তোমার জন্য যথেষ্ট হবে। রাগ করো না, রাগ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে ব্যক্তি কোনো মানুষকে উঠিয়ে নিয়ে আছাড় মারলো। কোন মানুষকে উঠিয়ে নিয়ে আছাড় মারলো, এই ব্যক্তি শক্তিশালী নয়। প্রকৃত শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় নিজেকে কন্ট্রোল করলো, সেই হচ্ছে প্রকৃত শক্তিশালী। তাই যখন রাগ উঠবে, তখন আপনাকে কন্ট্রোল করতে হবে। এটাই হচ্ছে আসল কথা, এটাই হচ্ছে সত্য কথা। কিন্তু রাগ থাকবে, এটাই স্বাভাবিক। রাগ থাকবে, এটাই স্বাভাবিক। এটা মানুষের তবিয়ত, এটা মানুষের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রেগে যাননি এমনটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রেগে যান, তার মুখের বর্ণ চেঞ্জ হয়ে যেত, তার সাদা বর্ণটা লাল হয়ে যেত। তিনি এমনও রাগ করতেন। হামজাকে যিনি হত্যা করেছিলেন, সেই হাবশী, তাকে কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইসলাম গ্রহণ করেছে ভালো কথা, কিন্তু আমার মুখের সামনে তুমি এসো না, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে, তুমি আমার চাচাকে মেরেছো, তাই আমার সামনে এসো না, তুমি আমার দূরে দূরে থাকো। রাগ তারও ছিল, তারও অনেক রাগ ছিল। যখন স্ত্রীদের ভিতরে কোনো সমস্যা হতো তিনি রাগ করতেন, কিন্তু তার রাগের একটা লিমিটেশন ছিল। তার রাগের কি একটা লিমিটেশন ছিল। তিনি এমন কিছু করেননি রাগের মাথায় যেটা কি আদর্শ সমাজের নয়। তাই সেই বৈশিষ্ট্য আমাদেরকে নেওয়া উচিত, সেই আদর্শ আমাদেরও ভিতরে থাকা উচিত। তাই আমরা যখনই রাগ করব, রাগ করার ব্যাপারে অনেকে অনেক টিপস দেয়। তার মধ্যে কয়েকটি কাজ হচ্ছে, আপনি যখনই রেগে যাবেন, যদি আপনি দাঁড়ানো অবস্থায় থাকেন, আপনি বসে পড়বেন। যদি আপনি দাঁড়ানো অবস্থায় থাকেন, বসে পড়বেন। যদি আপনি বসা অবস্থায় থাকেন, শুয়ে পড়বেন। এবং যদি আপনি রেগে যান, তখন আপনি সঙ্গে সঙ্গে বাথরুমে যাবেন, যে আপনি ঠান্ডা পানি দিয়ে অজু করবেন। অজু শেষ করে আপনি স্থির হবেন। যদি আপনি অজু করে ফেলেন, আপনার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে যাবে এবং আপনার রাগটা দূর হয়ে যাবে। এবং যখনই আপনি রাগে যাবেন, তখনই আপনি শয়তানের আশ্রয় নেবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। রাগ উঠলে এরকম কাজ আপনারা করবেন। যদি এরকম কাজটা না করা হয়, তাহলে শয়তান আপনার সাথে আরও প্রচণ্ড দিয়ে অনেক বড় ক্ষতি আমাদেরকে করিয়ে দেয়। আমরা দেখি যখন মানুষ লাঠালাঠি বা মারামারি শুরু করে দেয়, কে কাকে হাসা দিয়ে চোট মারছে, কে কাকে কী দিয়ে মারছে আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি কিভাবে মারে। সম্ভব কি আদৌ? হ্যাঁ সম্ভব। আপনি যদি রাগে যান, আপনার দ্বারাও সম্ভব। তাই রাগ এমন একটা ক্ষতিকর জিনিস,
এই রাগ যদি আপনি দমন করতে পারেন, সময়ে সুযোগে অবস্থা ভেদে যদি আপনি এই রাগকে দমন করতে পারেন, তাহলে আপনি সকল জায়গায় সফল হতে পারবেন। নচেত আপনার ব্যর্থতা সকল জায়গায় হবে। যে ব্যক্তি রাগী, যে একটু কথা বললে রেগে যায়, চটে যায়, তার সফলতা অনেক জায়গায় নেই। মানে আপনার বস আপনাকে কটু কথা বলেছে, আপনি রাগ করে বললেন আমি এই চাকরি করবো, চাকরি ছেড়ে দেব, চলে গেলেন। আপনার কি এর সামান্য রাগার কারণে আপনার চাকরিটা চলে গেল। বললেন আমি এই কাজটি করবো না, ছেড়ে দিলাম, যা এই কাজটি আমি করবো না, আমি খুব রাগী। এই রাগের কারণে আপনার অনেক কাজ আপনি কি হারিয়ে ফেলবেন। তাই আমাদের জন্য উচিত হচ্ছে যেই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় কাজ, সেই কাজটি আপনি করবেন, এবং যে কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় না, সেই কাজটি আপনি করবেন না। সেটা কি আমরা সর্বশেষ যেটা জানতে পারলাম, যখনই রাগ করবেন তখনই এই রাগকে সম্বরণ করার চেষ্টা যাতে আপনারা করি, এবং রাগ আমাদের হবেই। রাগ যখন হয়ে যাবে তখন আমরা সেই সিচুয়েশনকে, সেই অবস্থাকে আমরা পরিবর্তন করার চেষ্টা করব, যেখানে থাকবো সেখান থেকে আমরা দূরে চলে যাওয়ার চেষ্টা করব। এইভাবে আমরা আমাদের রাগকে সম্বরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। যেই কথাগুলো সংক্ষিপ্ত সময়ের ভিতরে পয়েন্ট আকারে আপনাদের সামনে উপস্থিত করলাম এবং হাদিসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আল্লাহর কাছে তৌফিক কামনা করি। হে আল্লাহ, এই বিষয়গুলো যেন আমরা মানতে পারি, নিজেদের ভিতরে যেন আমরা আমল করতে পারি, এবং তোমার কাছে যে কাজটি সবচেয়ে প্রিয় সেই কাজগুলো যেন আমরা নিত্যদিন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝ দান করো। আল্লাহ তুমি আমাদেরকে আকলে সালিম দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে কালেমা নসিব করেছো, আলহামদুলিল্লাহ। এই কালেমার সঠিক মর্মার্থ বোঝার তুমি আমাদেরকে তৌফিক দান করো। হে আল্লাহ, তোমার উপর বিশ্বাস আমরা করেছি, তোমার নবীর উপর বিশ্বাস আমরা এনেছি, এটা সত্য কথা, কিন্তু প্রকৃত বিশ্বাস যেন আমরা আনতে পারি, এই আকলে সালিম তুমি আমাদেরকে দান করো। হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে হক এবং বাতিল বোঝার মধ্যে পার্থক্য করার মতো জ্ঞান দান করো। হে রব্বুল আলামিন, সত্য এবং মিথ্যা এর মাঝে পার্থক্য করার মতো জ্ঞান তুমি আমাদেরকে দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে উপকারী জ্ঞান দান করো, অপকারী জ্ঞান দান তুমি আমাদেরকে করো না। হে আল্লাহ, যেই জ্ঞানের মাধ্যমে আমরা আমাদের সঠিক মানহাজের উপর থাকতে পারবো, আল্লাহ সেই বুঝ এবং সেই জ্ঞান আমাদেরকে দান করো। এই দাবি এবং এই দাওয়া আল্লাহ তোমার কাছে রেখে আজকে